মধ্যে কোনো বিভাজনের কোনো প্রশ্নই ওঠে না। মকবুল আহমেদ খান ইস্যুতে সবাই জিরো টলারেন্স। মকবুল আহমেদ খান আমাদের ভার্সিটির জন্য পজিটিভ এনার্জি না, আমরা তাকে কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করব না। কিন্তু কয়েকটা স্টুডেন্ট যারা তার পক্ষে গিয়ে টাকা পয়সা বা অন্য কোনো বিষয় নিয়ে তারা নেগোশিয়েট করছে, এই স্টুডেন্টগুলোকে শোকজ করা হয়েছিল এবং কিছু কিছু স্টুডেন্টকে কিছু লঘুদণ্ড, কাউকে হচ্ছে রাস্টিকেট করা হয়েছে। এই স্টুডেন্টগুলা যারা রাস্টিকেট হয়েছে এরা এরা আবার মকবুল আহমেদ খানের সঙ্গে ভার্সিটিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে। আজকে এই জায়গায় এসে দেখেছি একটা হট্টগোল সৃষ্টি হয়েছে আপনাদের মধ্যে। এরা কি আবার কারা? বহিরাগত নাকি আপনাদের ভার্সিটি? না, আমাদের ভার্সিটির স্টুডেন্ট কমই ছিল। আমি যেটা বলছি যে কিছু স্টুডেন্ট যারা ডিসিপ্লিনারি অ্যাকশন ভায়োলেট করার জন্য রাস্টিকেট হয়েছে, তারা সহ কিছু বাইরের ভাড়াটে ছিল আর কি। আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন যে সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান তারা সম্পর্কে বাবা ছিল, তাদের ভিতরে এই বিভাজনটা হওয়ার কারণটা? এটা হচ্ছে আমি যতটুকু জানি, বাবা ছেলের বিভাজনটা এখানে একটা থার্ড পার্টি আছে যারা হচ্ছে মকবুল আহমেদ খানকে ইউজ করতেছে, ম্যানুপুলেট করতেছে এবং বিভিন্নভাবে মকবুল আহমেদ খানের থেকে টাকা পয়সা খাওয়ার জন্য আর কি ওনাকে মিস ইউজ করতেছে। আসলে আপনি কি বুঝতে পারছেন এগুলো কারা বা জানেন কারা? আপনি যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বলতে পারবেন এটা যারা আছে তারা এই যে আজকেও আসছিল, আপনারা ফুটেজগুলো দেখলে আইডেন্টিফাই করতে পারবেন। তাদের মধ্যে কিছু আমরা চিনি, কিছু মানুষকে আমরা চিনি না যারা ভাড়াটে ছিল। বাট এখানে ম্যাক্সিমাম যারা আছে তারা সবাই একটাই স্বার্থে আসছে যে ওনার সঙ্গে থাকলে ওনাকে মিস ইউজ করলে বা ওনাকে ভুলভাল ইনফরমেশন দিলে অনেক কিছু পাওয়া যাবে। যেরকম গতদিন আমাদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে স্টুডেন্টের মধ্যে জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং, এটাকেও অনেকে এইভাবে ওনার কাছে পৌঁছাইছে যে এটা ওরা প্ররোচনা দিয়ে করাইছে। করানোর পরে এখানে যেহেতু এটা ওনার কাছে সেল করে উনি অনেক টাকা পয়সা পাবে এবং আমরা এটাও জানছি যে কিছু স্টুডেন্ট ওদের পক্ষ থেকে টাকা পয়সা নিয়ে আমাদের যে স্টুডেন্টরা আহত হয়েছিল এদেরকে চিকিৎসা দিতে হাসপাতাল পর্যন্ত গেছে। কিন্তু স্টুডেন্টরা ওই সময়ও যে যা সমস্যা আমাদের মধ্যে, আমরা বাইরের কোনো সহায়তা নিব না এবং তাদেরকে ওইখানেও ইয়ে করছে, এড়াই চলছে। এখন তার মানে মকবুল খান কি চাচ্ছে জোরপূর্বক ইউনিভার্সিটি? হ্যাঁ, কি চাচ্ছে আসলে মকবুল খান এখন চাচ্ছে যে কোনো মূল্যে সে ভার্সিটির মধ্যে ঢুকে পড়বে এবং এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে আর যে স্টুডেন্টগুলো ভার্সিটির জন্য ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছে তাদেরকে যেভাবেই হোক প্রতিহত করবে এবং তাদের উপর যে তার একটা রাগটা, ক্ষোভটা, এই ক্ষোভটা মেটানোর চেষ্টা করছে। মকবুল খান আসলে আপনাদের পদক্ষেপ কি থাকবে? মকবুল আহমেদ খান যখন যেভাবে ভার্সিটির মধ্যে প্রবেশের চেষ্টা করছে সেটা অবশ্যই যতবার চেষ্টা করছে এটা আইন ভঙ্গ করে সে চেষ্টা করছে, সে কখনো ডিউ প্রসিডিওরে আসার চেষ্টা করে নাই। সো এরপরেও সে যখন আসবে স্টুডেন্টরা তাকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবে। মকবুল আহমেদ খানের পদত্যাগের কারণগুলোর মধ্যে একটি কারণ বললেন সেটা হচ্ছে নারী কেলেঙ্কারি। নারী কেলেঙ্কারি এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন। নারী কেলেঙ্কারি ওনার মানে তিনি ভার্সিটির অফিস রুমে কিছু ভিডিও আমাদের হাতে আসছিল কিছু সোর্সের মাধ্যমে, যেগুলাতে দেখা যাচ্ছে তিনি ভার্সিটি তার নিজের অফিসে ভার্সিটি চলাকালীন সময়ে কিছু নষ্টামি করছে, যার জন্য স্টুডেন্টরা এটা নিতে পারে নাই। না এরপরে আপনারা কিছুদিন আগে হয়তো ইলিয়াস হোসেনেরও একটা প্রতিবেদন দেখছেন, ওইখানেও দেখবেন যে অনেক প্রতিবেদন চলে আসছে যে একটা পক্ষ সবসময় মকবুল আহমেদ খানের পিছে ছিল, তাকে ইউজ করে তার মানে তার যে সম্পদ আছে, টাকা পয়সা আছে, এগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবং যাদের কথা বললেন যে তার অফিস রুমে একটা বিষয় আপনাদের সামনে আসছে, এটা কি আপনাদের ইউনিভার্সিটির ভেতরে না বাইরে? ইউনিভার্সিটির ভেতরে। বাইরের হলে এটা নিয়ে আমরা স্টুডেন্টরা কনসার্ন থাকতাম না। নামটা কি? আমরা যতটুকু ওখানে ফেস তো ক্লিয়ার না, আমরা যতটুকু গেস করি ফারজানা আলম। উনি ফারজানা আলম ছিলেন হচ্ছে আমাদের বিবিএ এর ডিন এবং বিবিএ ডিপার্টমেন্টের চেয়ারম্যান, কিন্তু ওনার অনার্স থেকে শুরু করে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি সকল হচ্ছে সার্টিফিকেট ভুয়া। এটা হচ্ছে সিআইডিতে একটা জিডি করার পরে ইনভেস্টিগেট করে এখন ফারজানা আলমের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। সর্বোপরি আপনারা স্টুডেন্টরা কি চাচ্ছেন? স্টুডেন্টরা সবাই এটাই চায় যে মকবুল আহমেদ খান কোনোভাবে যেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ না করে। এই ঝামেলার কারণে লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে কিনা? আমরা গত মকবুল আহমেদ খান যাওয়ার পরে যে ভার্সিটির যে পরিবেশ, এটা আগের থেকে অনেক অনেক বেটারমেন্টের দিকে আসছিল, কিন্তু আজকের এই মুহূর্ত থেকে এবং তারা অনেক সময় চায় যে অনেক স্টুডেন্টের মধ্য দিয়ে তারা ঝামেলা ক্রিয়েট করার। সো এই মকবুল আহমেদ খান ইস্যুটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের ভার্সিটি যেভাবে গ্রো করতেছে ইনশাল্লাহ আমরা অনেক দূর যেতে পারবো। কিন্তু আমাদের এইখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে মকবুল আহমেদ খান এবং তার গ্যাং।